বাড়ি ফিরে আসা মাত্রই এইবার সর্বপ্রথম নীলাঞ্জনার সকল অপকর্মের শাস্তির ব্যবস্থা করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়ি ফিরে আসার পরদিনই যখন পুলিশ অফিসাররা রায়ের জবানবন্দি নেওয়ার জন্য বাড়িতে এসে দরজা ধাক্কা দিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে নিজের অজান্তেই নীলাঞ্জনার দরজা খুলতে যাওয়া মাত্রই দরজা খুলে যখন অফিসারদের দেখে, তখন নীলাঞ্জনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার অফিসার, আপনারা এখানে কি মনে করে বলুন তো। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি আমাদেরকে দেখে এতটা ঘাবড়ে গেলেন কেন বলুন তো, আপনি তো চিৎকার চেঁচামেচি করে প্রায় গোটা জেলটা মাথায় করে ফেলেছিলেন, এটা বলে যে আপনি নাকি নির্দোষ। তাহলে একজন নির্দোষ মানুষের তো চেহারা বা চোখে মুখে এতটা কালো হয়ে যাওয়ার কথা না পুলিশকে দেখে? বলুন তো, আপনার তো সৎসাহস থাকার কথা, আমাদের সাথে আপনার জোর দিয়ে কথা বলার কথা, তা না করে আপনি আমাদেরকে দেখে তো ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? তো ঘামছেন কেন ভাববেন না, কিছুক্ষণের মধ্যে আপনার আরও ঘাম ছোটা শুরু হয়ে যাবে। রায়পুর্ণে আছে? ঠিক সেই সময় নীলাঞ্জনা বলে থাকে যে হ্যাঁ আছে, ভেতরে আসুন। ঠিক সেই সময় রাইকে ডাকাডাকি করা মাত্রই যখন পুলিশের সামনে রাই এসে হাজির হয়, ঠিক তখনই নীলাঞ্জনা বলতে থাকে আচ্ছা রাই দিদিভাই, পুলিশকে এখানে আসার জন্য কে খবর দিল বলতো? তখন রাই বলতে থাকে যে আমি বলেছি পুলিশকে এখানে আসার জন্য। তখন রাইয়ের মা বলতে থাকে যে কী কারণে রাই, তুই তো এখন ফিরে এসেছিস, তাহলে আর পুলিশে আসার কি মানে আছে? ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, রায়পুর্ণায় বাড়িতে চলে এসেছে, ঠিক আছে সুস্থ সবল আছে, তাও ঠিক আছে, কিন্তু ওনার সাথে সেদিন রাতে যা কিছু ঘটনা ঘটেছিল সেটা তো আর এমনি এমনি ঘটেনি, ইচ্ছাকৃতভাবে পূর্ব পরিকল্পিতভাবে কেউ ঘটানোর চেষ্টা করেছিল, এবং এই দুর্ঘটনা ঘটানোর পেছনে যে বা যারা জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচার হওয়াটা প্রয়োজন, এবং তার জন্যই রায়পুর্ণা আমাদেরকে ইনফর্ম করেছে যে সে আজকে তার জবানবন্দি আমাদেরকে দেবে, আর সেই জবানবন্দিটি আমরা রেকর্ড করে নিয়ে যাব যাতে কিনা আমাদের কেসে এগোতে একটু সাহায্য হয়। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে ও মামা, তুমি রায় দিদিভাইকে জিজ্ঞেস করো না, সে শুধু শুধু পুলিশকে যে ডেকে আনলো এর মানেটা কি বলো তো? যে পুলিশকে ডেকে আনা মাত্রই কি রায় দিদিভাই এবার শুধু শুধু আমার কাঁধে আরও দু চারটা মিথ্যে অপবাদ চাপিয়ে দিয়ে আমাকে হাজতবাস করানোর চেষ্টা করছে? কি রে রায় দিদিভাই, তুই কথা বলছিস না কেন বলতো? রায় দিদিভাই, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যদি কোনো মতে আমার দিকে আঙুল তুলে আমার ঘাড়ে সকল দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু মুখ বুঝে কোনো মতেই সেটা মেনে নেবো না। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে আপনার মধ্যে এতটা ভয় কাজ করছে কেন বলুন তো? সেই থেকে আসার পর থেকে দেখছি যে আপনি উল্টোপাল্টা বকেই যাচ্ছেন। আপনার মনের মধ্যে যে কোনো তো ভয় থাকার কথা না, যেখানে কিনা আপনি চিৎকার করে বলেছেন এটা যে আপনি সম্পূর্ণরূপে নির্দোষ। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু শোন, সেদিন রাতে আমার সাথে ঠিক যা যা ঘটেছিল সেই সব কিছু আমার সম্পূর্ণরূপে একদম মনে আছে, আমার কোনোটাই স্মৃতির থেকে বেরিয়ে যায়নি। আর যা কিছু ঘটেছিল সেটা যে পূর্ব পরিকল্পিত ছিল সেটাও আমি বুঝতে পেরেছি, এবং তার পেছনে যারা ছিল তাদের নামটাও আমার ঠিক খুব ভালো করে মনে আছে, এবং বাবুলকে যে ফোনের আড়ালে থেকে নির্দেশগুলো দিচ্ছিল না, সেই মানুষটা যে ঠিক কে ছিল সেটাও আমার খুব ভালো করে জানা আছে। তাই তার যাতে একটা সুষ্ঠু বিচার হয়, তার যাতে আর কোনো দিনও এরকম পাপ কাজ করতে গেলে তার যাতে হাত কাঁপে, সেই ব্যবস্থাই আমি করছি। তার জন্যই আমি অফিসারকে ডেকে এনেছি, তারপরে অফিসার জাজ করবে যে আসল অপরাধীটা ঠিক কে। আমি তো শুধু আমার ভাগের কাজটুকু করবো। তখন রাইয়ের মা বলতে থাকে যে রাই, আমি বুঝতে পারছি যে নীলাঞ্জনা একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে তুই নিজের হাতে নিজের বোনের শাস্তির ব্যবস্থা করবি? তখন রাই বলতে থাকে যে কেন মা, ও যখন বাবুল গুন্ডাকে বলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল তখন তো ওর হাত কাঁপেনি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।